আপনি এমন লোকদের হাতে স্থিতিশীল সরকার পেতে পারেন না যাদের সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই। সরকার চালানো কোনো মজার বিষয় নয়। আপনি এটি যে কোনো একদল মানুষের হাতে ক্ষমতা দিয়ে বলতে পারেন না যে তোমরা তোমাদের এরিয়া তোমরা নিয়ন্ত্রণ করো, তোমরা সরকার চালাও। ফেরাউন তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা ছিল। ফেরাউনের তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল। পৃথিবীর সবাই ফেরাউনকে ভয় পেত বা ফেরাউনের প্রতি সম্মান দেখাতো। যে কোনো একটা বিশ্বের বিভিন্ন দেশের এবং বিভিন্ন সংস্কৃতির রাজকুমাররা মিশরে পড়তে আসতো উচ্চশিক্ষার জন্য। মিশর ছিল তখনকার হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড। এখানেই উচ্চশিক্ষা হতো মিশরে। ফেরাউনরা যাদের হাতে সব ক্ষমতা আছে, তারা আসলে কি? তারা আসলে ভয় পায়। যদি তাদের হাতে সব ক্ষমতা থাকে, সব ক্ষমতা তাদের হাতে আছে, তাদের কাছে সব ধরনের অস্ত্র আছে, তাদের কাছে সব নিয়ন্ত্রণ আছে, তাদের কাছে সব সরকারের ক্ষমতা আছে, তবুও তারা ভয় পায়। এবং তারা কাদের ভয় পায়? দাসদের, এবং যাদের উপর জুলুম করছে তাদের ভয় পায়। এবং আল্লাহ তাআলা বলেন, আমি তাদের দাসদের মধ্যে থেকে তাদের ভয়ের বিষয়টি দেখাবো। তো পৃথিবীতে এখনো যারা অত্যাচার করতেছে তারাও ভয়ে আছে কখন কি হয়ে যায়। সেজন্য ছোট বাচ্চাদের পর্যন্ত মারতেছে, কারণ এগুলি বড় হয়ে আমাদের মারবে, কারণ রিস্ক নেওয়া যাবে না, সব মারো। আজ মুসলিম বিশ্বে ঘটছে। সরকাররা এমন মানুষ আছে, সরকারে যারা আছে তারা মুসলমান, তাদের নিজেদের নাগরিককে মৃত্যুদণ্ড বা শাস্তি মেরে ফেলতেছে, মারার গুলি করার আদেশ দিচ্ছে। তাদের জন্য এটা কিভাবে এত সহজ হলো? এটি তাদের জন্য এত সহজ কিভাবে? তাদের মনে এটি সবই আমার বেঁচে থাকার জন্য, আমি ক্ষমতায় থাকার জন্য এটা করতে হচ্ছে। না হলে আমি ক্ষমতা টিকতে পারবো না, এদের মারতে হবে আমার, না হলে আমার এখানে বিপ্লব হবে, আমি তখন আমাকে শাস্তি দিবে, আমার মৃত্যুদণ্ড হবে। হয়তো এই মানুষদের কাছে এখন কোনো অস্ত্র নেই, কিন্তু তারা এতটাই ক্ষুব্ধ যে, এতটা রেগে আছে যে একদিন অস্ত্র পেতে পারে, আমরা তখন এই বিপ্লব বহন করতে পারবো না। তাই এমনকি যদিও তাদের কাছে এখন অস্ত্র না থাকে, এমনকি যদিও তারা এখন শুধু শিশু হয়, আমি ভবিষ্যতের সৈন্য দেখতে পাচ্ছি, ভুলে যাও, হত্যা করো সবাইকে। যেমন আজ বিশ্বে শুনতেছেন, বড় হয়ে সৈন্য হবে, সেজন্য ছোট বাচ্চাই মেরে ফেলতেছে। আপনি বর্তমানে শুনতেছেন তো কোথায় হচ্ছে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো আমরা আলোচনা করতেছিলাম যে বনী ইসরাইলরা তারা এতটাই দুর্বল ছিল যে, এতই চূড়ান্তভাবে দুর্বল, তারা নিজেদের বাচ্চাকে রক্ষা করা সবচেয়ে মৌলিক প্রবৃত্তি সাধারণ প্রাণীর মধ্যে থাকে। মানে এটা তো সাধারণ একটা প্রাণীর মধ্যে থাকে যে আমি আমার বাচ্চাকে বাঁচাবো, আমার বাচ্চাকে রক্ষা করব। এটাও তাদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আপনি এর চেয়ে দুর্বল, এর চেয়ে শক্তিহীন মানুষ কল্পনা করতে পারেন? ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এটা তো এখনো শুরু। অনেক আগে একজন রাজা ছিল, তার ছিল অনেক ক্ষমতা, সে প্রচুর রক্তপাত ঘটিয়েছিল। আল্লাহ বলেন, আমি উদ্দেশ্য করেছিলাম যে আমি তাদের প্রতি অনুগ্রহ করব, যাদের দুর্বল করা হয়েছিল। আল্লাহ এই বক্তব্য বলেন তিনি কাদের প্রতি অনুগ্রহ করতে চান? যাদের দুর্বল করা হয়েছিল। আমাকে বলুন, এই মানুষরা কারা? যাদের দুর্বল করা হয়েছিল এরা কারা? বনী ইসরাইল। তো আল্লাহ তাআলা তিনি এমন মানুষদের প্রতি অনুগ্রহ করতে চান যারা তাদের নিজেদের পরিবারকেও রক্ষা করতে পারে না। তো তিনি কিভাবে তাদের প্রতি অনুগ্রহ করতে চান? হয়তো তিনি তাদের পালাতে সাহায্য করতে অনুগ্রহ করবেন, হয়তো দেশ থেকে পালাতে সাহায্য করবেন, হয়তো। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আর বলেন, ওয়ানাজআলাহুম আইম্মাহ। তিনি বলেন, আমি উদ্দেশ্য করেছিলাম তাদের নেতা বানাতে। হ্যাঁ, আমি চেয়েছিলাম তাদের নেতা বানাতে। এক মিনিট থামো, কাদের নেতা বানাতে? ইসরায়েলীয়দের। ইসরায়েলীয়দের কি কোনো সরকার ছিল? তারা কোথায় থাকতো? বস্তিতে। আল্লাহ কাদের নেতা বানাতে চান? যখন এই মানুষেরা তাদের নিজেদের পরিবারকেও রক্ষা করতে পারে না, আপনি কিভাবে আশা করেন তারা কি হবে? নেতা হবে? ওয়ানাজআলাহুম আইম্মা। আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করি, যদি আমেরিকার সবচেয়ে দরিদ্র এলাকা নেন বা অন্য কোনো দেশের সবচেয়ে দরিদ্র এলাকা নেন এবং সেখান থেকে কিছু মানুষ নিয়ে হোয়াইট হাউসে লোকদের সরিয়ে সেখানে বসাই দেন তাদেরকে, তাহলে কি একটা স্থিতিশীল সরকার হবে নাকি অস্থিতিশীল সরকার হবে? সম্ভবত হয়তো এখন যে পরিস্থিতি আছে এর চেয়ে ভালো হবে, কিন্তু সাধারণভাবে বলতে গেলে বেশি স্থিতিশীল হবে নাকি বেশি অস্থিতিশীল সরকার হবে? কম স্থিতিশীল সরকার হবে না কেন? কারণ এ ধরনের মানুষের কোনো অভিজ্ঞতা নেই কিসের? নেতৃত্বের। তারা এতটাই দুর্বল যে তারা তাদের নিজের পরিবার, নিজের ছোট বাচ্চাকে রক্ষা করা সাধারণ একটা প্রাণীর মধ্যে থাকে, সেটা তাদের মধ্যে নেই। সৈন্যরা এসে তাদের শিশুদের হত্যা করে আর তারা কিছুই করতে পারে না। আর এখন তারা পুরো দেশের পুরো এরিয়ার দায়িত্ব আল্লাহ তাআলা তাদের দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যাদের শিকার বানানো হয়েছিল আমি চেয়েছিলাম তাদের নেতা বানাতে।
এবং তারা কিভাবে নেতা হতে পারে যখন কে এখনো জীবিত আছে? ফেরাউন তো বেঁচে আছে না। ওরা যা আলাহুম আইম ওরা যা আলাহুমুল ওয়ারিসিন। ওয়ারিসিন ওয়ারিস কখন হয়? যখন উত্তরাধিকার কখন পায়? উত্তরাধিকার কখন পায়? যখন কেউ মারা যায়। তাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কেনায়ের দ্বারা, ইশারার দ্বারা, তারা শুধু জমি পাবে না, তারা জমির উত্তরাধিকার পাবে। ওয়ালা জা আলাহুমুল ওয়ারিসিন। কিন্তু জমির উত্তরাধিকার পাওয়ার জন্য কারো না কারো মরতে হবে। আল্লাহ তাআলা শুরুতেই ইঙ্গিত করে বলে দিয়েছেন যে আমি ফেরাউনকে শেষ করে দেব এবং আমি তাদের ফেরাউনের রাজ্য দেব, অর্থাৎ ফেরাউনের রাজ্যটা তাদের দেব। ওয়ালা জা আলাহুমুল ওয়ারিসিন। এবং আমরা চেয়েছিলাম তাদের উত্তরাধিকার বানাতে। আল্লাহ ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে ফেরাউন মারা যাবে এবং তারা এই ভূমির উত্তরাধিকারী হবে। এটি এখনও এই মুভির ইন্ট্রো ভূমিকা। মুভি আসলে একটি ল্যাটিন শব্দ, মুভ আর টু মুভ, মুভ যেটা নড়াচড়া করে পর্দায় মুভি। ঠিক সেভাবে আকর্ষণীয় গল্প কখনো কখনো সরল রেখায় চলে না। প্রতিটি মোড়েই তার একটি শক্তি, যেখানে ছেনা চরিত্র অচেনা হয়ে ওঠে। আবেগ দর্শকদের এবং রিডার যারা পড়তেছে তাদের হৃদয়ে গেঁথে যায়। এই অপ্রত্যাশিততাই গল্পকে অবিশ্বাস্য করে। আচ্ছা, যাই হোক, তো সিনেমা একেবারে শুরুতে আমাদের পুরো গল্পে কি হতে যাবে তা বলা হচ্ছে। শুরুতেই গল্পে বলে দিয়েছে এক রাজা ছিল, তার অনেক ক্ষমতা ছিল, সে পতন হবে এবং যাদেরকে দুর্বল করেছে সেই রাজা, সেই দুর্বলরাই ওই রাজার স্থানে যাবে। তো গল্পে তো সব বলেই দিয়েছে কি হতে যাচ্ছে। আপনারা সংবাদ দেখেন, খবর দেখেন, যখন আপনাদের কাছে এমন লোক থাকে যাদের রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নেই, যাদের দুর্বল করা হয়েছে, স্পষ্টতই যখন তাদের দুর্বল করা হয়েছে, তাদের কি ভালো শিক্ষা আছে নাকি নেই? তাদের ভালো শিক্ষা নেই, তাদের ভালো অর্থনৈতিক অবস্থা নেই, তাদের রাজনৈতিক ভালো অবস্থা নেই, তারা সব দিক থেকে বঞ্চিত। হঠাৎ করে আপনি তাদের সরকারে দেন, আপনি তাদের ক্ষমতায় দেন, ধরুন আপনি তা করলেন, আমাকে বলুন এটি কি একটি স্থিতিশীল সরকার হবে? এটি অসম্ভব। আপনি এমন লোকদের হাতে স্থিতিশীল সরকার পেতে পারেন না যাদের সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই। সরকার চালানো কোনো মজার বিষয় নয়। আপনি এটি যে কোনো একদল মানুষের হাতে ক্ষমতা দিয়ে বলতে পারেন না যে তোমরা তোমাদের এরিয়া তোমরা নিয়ন্ত্রণ করো, তোমরা সরকার চালাও বা শাসন করো বা সুন্দর করে চালাও। এটা সম্ভব না। আসলে আপনি যদি আজকের বিশ্বে সংবাদের দিকে তাকান, যেখানে যুদ্ধ এবং সংকট হয়েছে এবং বিপ্লব হয়েছে, বিপ্লব বলতে সুন্দরভাবে বিপ্লব হয় নাই, আন্দোলন করছে বা সেনা বিপ্লব হয়েছে, যে কোনো ধরনের হয়েছে, যেখানে লোকদের সরকার যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই, যাদের অভিজ্ঞতা নেই সরকার চালানোর, এবং তারা সেই দেশের সরকারে আসছে, সেই দেশগুলোতে কি হয়েছে? আইন শৃঙ্খলার ক্ষেত্রে সম্পূর্ণ বিশৃঙ্খলা। কারণ তারা কি করতে হবে তা জানে না, তাদের সেই পটভূমি নেই, সেই অভিজ্ঞতা, সেই অবকাঠামো নেই। তো অনুমাক্কিন লাহুম ফিল আরদ, ঠিক আছে ভাই, আপনি যদি বনী ইসরাইলদের নেতা হয়, তারা নিশ্চিতভাবে কি হবে না? স্থিতিশীল হবে না। এটা কি পরিষ্কার? এমনকি তারা নেতা হলেও তারা কি হবে না? স্থিতিশীল হতে পারবে না। আমরা ওটাই তো বুঝতেছি। ফেরাউন তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা ছিল। ফেরাউনের তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল। পৃথিবীর সবাই ফেরাউনকে ভয় পেত বা ফেরাউনের প্রতি সম্মান দেখাতো। যে কোনো একটা বিশ্বের বিভিন্ন দেশের এবং বিভিন্ন সংস্কৃতির রাজকুমাররা মিশরে পড়তে আসতো উচ্চশিক্ষার জন্য। মিশর ছিল তখনকার হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, এখানেই উচ্চশিক্ষা হতো মিশরে। এবং আল্লাহ তাআলা বলেন আমি তাদের জায়গায় এই দাসদের বসাতে চাই। এটা হলো আল্লাহ তাআলার আলোচনার শুরুর অংশ, ভূমিকা, ইন্ট্রো। তারপর বলেন অনুমাক্কিন লাহুম ফিল আরদ, শুধু আমি তাদের সরকার দেব তা না, আমি তাদের স্থিতিশীল দেব, স্থিতিশীল সরকার দেব। এই অংশটাই আমাদের কাছে অবিশ্বাস্য। এমনকি যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার অভিজ্ঞতা না থাকে, তাহলে তোমার কি থাকবে না? স্থিতিশীল গভর্নমেন্ট থাকবে না। কারণ যদি এমন মানুষদের, অর্থাৎ আমরা বনী ইসরাইলের কথা বলতেছি, তারা কিভাবে স্থিতিশীল সরকার হতে পারে? অনুমাক্কিন লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন রাজার অনেক ক্ষমতা ছিল, তার কাছে অনেক দাস ছিল, সে দাসদের সাথে যা খুশি তাই করতে পারত। আল্লাহ বলেন আমার পরিকল্পনা ছিল যাদের শিকার বানানো হয়েছিল। কাদের শিকার বানানো হয়েছিল? বনী ইসরাইলরা। তিনি বলেন আমি চেয়েছিলাম সেই মানুষদের বিশেষভাবে অনুগ্রহ দেওয়া এবং তাদের পৃথিবীতে স্টেবল গভর্নমেন্ট, স্থিতিশীল সরকার দেওয়া। অনুমাক্কিন লাহুম ফিল আরদ, এবং আমরা চেয়েছিলাম তাদের ভূমিতে স্থিতিশীল করতে। এখন যদি আপনি মনোযোগ দেন, আপনি বলেন আমি এটি ঘটতে দেখছি না, এটি কিভাবে ঘটবে, তারা কিভাবে হবে স্থিতিশীল? আমরা যতটুকু বুঝলাম, এর দ্বারা বুঝতেছি যে তাদের স্থিতিশীল সরকার হওয়া সম্ভব না। তারপর এর চেয়ে বড় ধাক্কা, তিনি বলেন ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা
মিনহুম মা কানু ইয়াহযারুন। এবং আমরা অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ফেরাউন এবং হামানকে দেখাতে চাই। হামান হলো তার সেনাপতি, হামান হলো ফেরাউনের শীর্ষ সেনাপতি, তার কমান্ডার অফিসার। তাই আমরা চাই ফেরাউন এবং হামান ও জুনুদাহুমা তাদের নিয়ন্ত্রিত সামরিক বাহিনীকে দেখাতে চাই মিনহুম ইসরায়েলীদের মানুষদের থেকে, দুর্বলদের থেকে, মা কানু ইয়াহযারুন। আমি তাদের দেখাতে চাই ইসরায়েলীদের মানুষের মধ্য থেকে, তরুণদের মধ্য থেকে, যা তারা সবসময় ভয় পেয়েছে, সবসময় ভয় পেয়েছে। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আর আমার উদ্দেশ্য ছিল ফেরাউনকে তার নিজের চোখে দেখানো, এবং আমার উদ্দেশ্য ছিল হামানকে দেখানো। আমি ফেরাউন, হামান এবং তার সেনাদের দেখাতে চেয়েছিলাম, কি দেখাতে চেয়েছিলাম, মানে তারা যেগুলি ভয় পায়। এটা বোঝা একটু কঠিন এই আয়াতটা, আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি ফেরাউন এবং তার সামরিক বাহিনীকে তাদের ভয়ের বিষয়টি দেখাবো, এবং আমি তাদের এই মানুষদের মধ্য থেকে তাদের ভয়ের বিষয়টি দেখাবো। কিন্তু ফেরাউন তো সব ক্ষমতা ছিল ফেরাউনের হাতে, তার কাছে সামরিক বাহিনী ছিল, সেই কারণে ভয় পাবে। কারণ যখন সে সব শিশুদের হত্যা করার পর ঘুমাতে যায়, বা প্রতি রাতে মানুষদের দাস হিসেবে রাখার পর ঘুমাতে যায়, তখন সে ভয় পায় যে একদিন এই মানুষেরা কি করবে, তারা জেগে উঠবে এবং তাকে হত্যা করবে। তাই তারা যদি ক্ষমতা যায়, ওই জায়গায় যদি ওদের জায়গায় যদি ওরা কোনো রকম ক্ষমতায় আসে, তাই সবসময় ভয়ে থাকে কি না কি হয়ে যায়। সে সবসময় প্যারানয়েড থাকে, সে সবসময় ভয়ে থাকে। বাইরে থেকে সে শক্তিশালী মনে হয়, অনেক শক্তিশালী, এবং ভিতরে কিছু নেই, এমন ধরনের। এবং এটা আল্লাহ তাআলার উপায় আমাদের বলার। জুলুমকারীদের কি হয়, জুলুমকারী এবং যারা অন্য মানুষদের নির্যাতন করে, তারা বাইরে থেকে অনেক শক্তিশালী, ভয়ঙ্কর মনে হতে পারে। আল্লাহ আমাদের বলছেন যে তারা ভেতরে ভেতরে ভয়ে থাকে। আপনি জানেন তারা কি ভয় পায়? কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ানো, কেউ বুঝতে পারা যে তারা আসলে কতটা দুর্বল, এবং তাদের সেটা বলে দেওয়া। তারা এই ধারণা সহ্য করতে পারে না, তারা এই ধারণায় ভীত, তারা এমন হওয়া দেখে ভয় পায়। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এটি আমাদের কিছু খুব আকর্ষণীয় বিষয় বলছে। এটা আমাদের বলছে যে ফেরাউনরা, যাদের হাতে সব ক্ষমতা আছে, তারা আসলে কি, তারা আসলে ভয় পায়। যদি তাদের হাতে সব ক্ষমতা থাকে, সব ক্ষমতা তাদের হাতে আছে, তাদের কাছে সব ধরনের অস্ত্র আছে, তাদের কাছে সব নিয়ন্ত্রণ আছে, তাদের কাছে সব সরকারের ক্ষমতা আছে, তবুও তারা ভয় পায়। এবং তারা কাদের ভয় পায়? দাসদের, এবং যাদের উপর জুলুম করছে তাদের ভয় পায়। এবং আল্লাহ তাআলা বলেন আমি তাদের দাসদের মধ্য থেকে তাদের ভয়ের বিষয়টি দেখাবো। যার অর্থ তারা এখন এই ভয় পায়নি, তারা সব সময় ভয় পেয়েছে, এখন ভয় পাচ্ছে না, তারা শুরু থেকে ভয় পাচ্ছে, যখন থেকেই গোলামদের অত্যাচার করতেছে। তো পৃথিবীতে এখনও যারা অত্যাচার করতেছে তারাও ভয়ে আছে কখন কি হয়ে যায়। সেজন্য ছোট বাচ্চাদের পর্যন্ত মারতেছে, কারণ এগুলি বড় হয়ে আমাদের মারবে, কারণ রিস্ক নেওয়া যাবে না, সব মারো। মা কানু ইয়াহযারুন। আমরা যা শিখছি তা হলো নিপীড়িত, অত্যাচারী, স্বৈরশাসক আসলে তাদের জনগণদের কাছে ভীত। কারণ তারা জানে তারা তাদের সাথে কি করছে, তারা জানে তারা তাদের সাথে কি ব্যবহার করছে। তাই তারা জানে যদি এই মানুষদের কখনো ক্ষমতায় উঠে আসে, তবে প্রথমে তারা কাদের শাস্তি দিবে? যারা ক্ষমতায় ছিল তাদের শাস্তি দিবে, এবং উদাহরণ হিসেবে তুলে ধরবে। তাহলে তারা নিজেরা, তাই তারা ঘুম যেতে পারে না। তাদেরকে উদাহরণ হিসেবে দেওয়া হবে, তাদেরকে উদাহরণ হিসেবে সেট করা হবে তাদেরকে শাস্তি দিয়ে। তাই তারা ঘুম যেতে পারে না, ঘুম আসে না। এখন তারা ইতিমধ্যেই অপরাধ করেছে, যার মানে এই মুহূর্তে তারা জানে যে যদি তারা এই সরকার ছেড়ে দেয় তবে তারা ধ্বংস হয়ে যাবে। তাই বেঁচে থাকার একমাত্র উপায় হলো হত্যা চালিয়ে যাওয়া। তাই তারা হত্যা করছে না, কারণ তারা ক্ষমতাশালী, তারা সেজন্য হত্যা করছে না। তারা আসলে হত্যা করেছে কারণ তারা ভয় পাচ্ছে, তারা জানে না আর কি করা যায়। তাদের মনে বেঁচে থাকার জন্য আমি শুধু এটি করছি, বেঁচে থাকার জন্য এটি করতে হচ্ছে। এটা কতটা সহজ কোনো সময় ভাবছেন? এটি কি প্রায় কল্পনা করা অসম্ভব নয়? বিশ্বজুড়ে সরকাররা এমন মানুষ আছে, বিশেষ করে আজ মুসলিম বিশ্বে ঘটছে, সরকাররা এমন মানুষ আছে, সরকারে যারা আছে তারা মুসলমান, তাদের নিজেদের নাগরিককে মৃত্যুদণ্ড বা শাস্তি মেরে ফেলতেছে, গুলি করার আদেশ দিচ্ছে। তাদের জন্য এটা কিভাবে এত সহজ হলো? এটি তাদের জন্য এত সহজ কিভাবে? আপনি জানেন কি? তাদের মনে এটি সবই আমার বেঁচে থাকার জন্য, আমি ক্ষমতায় থাকার জন্য এটা করতে হচ্ছে, না হলে আমি ক্ষমতায় টিকতে পারবো না, এদের মারতে হবে আমার। তাদের মনে
এদের যদি হত্যা না করে তাহলে কি ঘটবে অনুমান করুন। তাদের হত্যা করতে হবে, না হলে আমার এখানে বিপ্লব হবে, তখন আমাকে শাস্তি দিবে, আমার মৃত্যুদণ্ড হবে। হয়তো এই মানুষদের কাছে এখন কোনো অস্ত্র নেই, কিন্তু তারা এতটাই ক্ষুব্ধ যে এতটা রেগে আছে যে একদিন অস্ত্র পেতে পারে, আমরা তখন এই বিপ্লব বহন করতে পারবো না। তাই এমনকি যদিও তাদের কাছে এখন অস্ত্র না থাকে, এমনকি যদিও তারা এখন শুধু শিশু হয়, আমি ভবিষ্যতের সৈন্য দেখতে পাচ্ছি। ভুলে যাও, হত্যা করো সবাইকে, যেমন আজ বিশ্বে শুনতেছেন শিশু বাচ্চাও, কারণ এই বড় হয়ে কি হবে, বড় হয়ে সৈন্য হবে, সেজন্য ছোট বাচ্চাই মেরে ফেলতেছে। আপনি বর্তমানে শুনতেছেন তো কোথায় হচ্ছে। যাই হোক, এটা একজন অত্যাচারের মানসিকতা, এটাই ফেরাউন করে। যদিও এই ফেরাউন, আমরা যাদের গল্প বলতেছি তারাও তাদের পূর্বসূরি হিসেবে আলোচনা করে, কিন্তু তারাই আজ অত্যাচার করতেছে। আল্লাহ আকবার। এবং আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের দেখাবো যা তুমি সব সময় ভয় পেয়েছো। তাহলে আল্লাহ কি বলছেন? যখন তিনি বলেন আমি তোমাদের দেখাবো যা তুমি ভয় পেয়েছো, আল্লাহ তাকে একটি বিপ্লব দেখাবেন, তাই না? তাই এখন আমি চাই আপনি আপনার কল্পনা শক্তি ব্যবহার করুন। যখন আমরা আলোচনা সামনের দিকে যাব, আলোচনা সামনের দিকে গেলে আপনার কল্পনা শক্তি ব্যবহার করবেন, আপনি চিন্তা করবেন, এটা ব্যাপারটাকে চিত্রায়িত করবেন, মানে আপনি মাথা চিন্তা করবেন ও ব্যাপারটা। এটি হলো একটা ওপেনিং বা ইন্ট্রো, মানে এটি সূরা কাসাসের গল্পের ভূমিকা। কোরআন আলোচনা শুরু করলেন এটার মাধ্যমে, যেমন ঐতিহাসিক ঘটনা বা ডকুমেন্টারি শুরুতে হয়। অনেক আগে একজন রাজা ছিল, সে অনেক শক্তিশালী ছিল, কিন্তু তার শেষ পর্যন্ত পরাজয় হইতে হয়। এই মুভি কি নিয়ে? এটি একটি বিপ্লব। আমি খুব উত্তেজিত যে একটা অ্যাকশন মুভি হবে, অনেক ফাইট হবে, কারণ বিপ্লব হতে যাচ্ছে। আমি অনেক উত্তেজিত, সাথে গল্প শুনতেছি বা গল্প দেখতেছি, আমি ভাবছি অনেক দারুণ হবে। এটি ছিল ভূমিকার মন্তব্য। অনেক বড় একজন রাজা ছিল, তাকে বিপ্লব করে নেমে ফেলবে, এবং যারা দুর্বল ছিল তারাই ক্ষমতা যাবে। অনেক আকর্ষণীয় না গল্পটা? এটি ছিল ভূমিকার মন্তব্য। আপনি জানেন, কখনো কখনো আপনি অ্যাডভেঞ্চার ফিল্ম আপনারা তো দেখেন না, যারা দেখে আর কি, শুরুতে একটি ব্রিটিশ কণ্ঠে তাকে ব্রিটিশ কণ্ঠ শুরু দিয়ে বলে, এমনভাবে শুরু হয়। এটি একটি মহান কাব্য, যে লোকটি শুরুতে কথা বলে, তারপর গল্প শুরু হয়। শুরুতে কিছু সামান্য ইন্ট্রো থাকে বিভিন্ন ধরনের। এটাও সেভাবে গল্প শুরু হওয়ার আগে গল্পে কী হবে বললো, এবং কিছুটা ভূমিকা সেট করলো। এমনকি আধুনিক গল্প বলার ক্ষেত্রেও একটি ভূমিকা থাকে যা পুরো গল্পের প্লট দেয়, এবং তারপর আপনি আসল গল্পে প্রবেশ করেন। আমরা এইমাত্র কি পেয়েছি? আমরা পুরো গল্পের একটি সারাংশ পেয়েছি, কি করতে যাচ্ছে। যেভাবে গল্পের শুরুতে হয় এবং মুভির শুরুতে হয়, যে সামান্য একটা অংশ শুরুতে সামনের দিকে কি হতে যাতে, কি ধরনের এটা একটা আমরা ইশারা পেয়ে যাই, কি ধরনের গল্প হবে। ওটা সামান্য কয়েক পৃষ্ঠা পড়লেই আমরা বুঝতে পারি যে গল্পটা কি ধরনের হবে। হয়তো কি হবে ওটা জানি না, কিন্তু কি ধরনের একটা গল্প আমরা একটা আশা করি। তাই এখানে আমরা আশা করছি কি অ্যাকশন হবে, মারামারি হবে। এটি একটি মহান বিপ্লবের গল্প, যেখানে একজন অত্যাচারী রাজা দুর্বলদের হাতে ধ্বংস হবে। এবং আপনি শুধু সেই 30 সেকেন্ড, আমরা তো অনেক লম্বা করে আলোচনা করতেছি, প্রায় তিন পর্ব হয়ে যাচ্ছে, কিন্তু কোরআন শরীফ আপনি পড়লে তো 2-3 মিনিট, 2-3 মিনিটও লাগবে না, হয়তো 30 সেকেন্ড লাগতে পারে তাড়াতাড়ি পড়লে, কয়েক আয়াত, এই বেশি 1 মিনিট। তো আমরা শুরুতে কি হতে যাচ্ছে সব জেনে ফেললাম, তো এখন আরেকটা দেখার দরকার কি? মনে করেন আপনি গল্পের শুরুতে গল্পের বই খুললেন, গল্পে কি হবে সব বলে দিল। একজন রাজা ছিল, তার অনেক ক্ষমতা ছিল, এবং দুর্বল ছিল, যাদেরকে দুর্বল করা হয়েছিল তাদের অত্যাচার করতো, এবং ওই অত্যাচাররাই ক্ষমতায় বসলো এবং এই রাজাকে নামিয়ে দিল। আর গল্পের বই পড়ার দরকার কি? সব তো জেনে গেলাম, অন্য কিছু দেখি, অন্য কোনো বই পড়ি। কিন্তু আপনি তা করেন না, কেন নয়? কেন আপনি সেখানে বসে আরো আগ্রহী হন, আপনি দেখতে চান বা আপনি পড়তে চান? কারণ এটি শেষে কি হবে তা নয়, গল্প কেন আকর্ষণীয়? এটি আকর্ষণীয় কারণ কিভাবে এই গল্প সেখানে পৌঁছালো, কিভাবে এই রাজার পতন হলো, এত শক্তিশালী হওয়ার পরও কেমনে সে পতন হলো, সেটা হলো আকর্ষণীয় বিষয়। প্রতিটা পদক্ষেপ, আমি বলেছিলাম আরবি শব্দ কিসসা, গল্প বলার জন্য আরবি শব্দের অর্থ কিসসা বলা হয়, এবং এর অর্থ এটিও হয় যে একটি পদক্ষেপ নেওয়া, একটি ধাপ। একটি গল্প শুধুমাত্র তখনই আকর্ষণীয় হয় যখন আপনি একটি দৃশ্য থেকে পরবর্তী দৃশ্যের, তারপরে দৃশ্যে যান, এবং ধারাবাহিক যান এবং আকর্ষণীয়ভাবে যান। এটি গল্পকে আকর্ষণীয় করে। শেষে কি হবে তা নয়, শেষে কি হবে ওটার থেকে গল্পটা কিভাবে সেই পর্যন্ত গেল, এটাই হলো মূল আকর্ষণীয়। কিছু সিনেমা আছে তারা শুরুতেই
অর্থাৎ গল্প বই বা সিনেমার মধ্যে শেষে কি হবে বা গল্পের মধ্যখানে কি একটা কি হবে ওটা শুরুতে নিয়ে আসে। অর্থাৎ কোনো ধারাবাহিকতা নেই, ঠাস করে নিয়ে আসলো এবং 2 ঘন্টা পর ওইভাবে ধারাবাহিকভাবে ওই শুরুতে যেটা দেখাইছিল ওইটাতে যায়। মানে শুরুতে এমন একটা জিনিস নিয়ে আসে অপ্রত্যাশিত এবং তারপর গল্প শুরু করে। এটা একটা গল্প বলার বা মুভি শুরু করার একটা নিয়ম আর কি। এখন এই অবিশ্বাস্য গল্পে আল্লাহ ইতিমধ্যে আমাদের সব কিছু বলে দিয়েছেন যা ঘটতে যাচ্ছে। ঠিক আছে, এটা ঘটতে যাচ্ছে, কিন্তু আকর্ষণীয় অংশ হলো কি ঘটতে যাচ্ছে তা নয়, বরং এটি কিভাবে ঘটতে যাচ্ছে, এ রাজ্য কিভাবে পতন হবে। আমি এর জন্য প্রস্তুত। পর্দা কালো হয়ে গেল বা যা হওয়ার হলো। আর এখন মুভির প্রথম দৃশ্য, যখন প্রথম পর্দা ওঠে, যখন কালো রং মিশে যায় এবং দৃশ্য আসে এবং মুভি আস্তে আস্তে শুরু হয়, বা কোনো একটা ওই ইন্ট্রোর পরে কোনো একটা কালো হয়ে যাবে, কোনো একটা কিছু দেখায়, তারপর গল্প আস্তে আস্তে শুরু হয় এবং এভাবে গল্প বলার সময় ওই ইন্ট্রোটা দেয়, তারপরে ওইটা বলে ভূমিকা, ভূমিকার পরে অন্য একটা অধ্যায় দিয়ে মূল গল্পটা শুরু করে। একটা গল্প বলার নিয়ম আর কি, যেটাকে ওপেনিং বা ইন্ট্রো বলা হয়। তো ওপেনিং বা ইন্ট্রো শেষ হয় এবং তখন স্ক্রিন কালো হয়ে যায়, অথবা কিছু শুরুর সামান্য অংশ দেখায় বা স্টোরি কিছু দেখায় বা কোনো একটা তারা মুভি দেখেন, তারা তো বুঝতেছেন বা গল্পের বই পড়েন। তো তুমি একটা অ্যাকশন মুভির জন্য প্রস্তুত, যে এখন অ্যাকশন মুভি হবে বা একটা ফাইট হবে, আর আমরা ভাবছি এটা দারুণ হবে, রাজ্যর পতন হবে, আমরা সবাই এক্সাইটেড যে অনেক সুন্দর গল্প হবে একটা। তো আল্লাহ তাআলা বলেন তারপরে, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ, আমি মূসার মাকে ওহী বা নির্দেশ বা প্রকাশ করি যে তার শিশুকে দুধ খাওয়াও। হ্যাঁ, এটা কি হয়ে গেল? ওইদিকে বলা হলো রাজ্যের পতন হবে, এখন বলছে বাচ্চাকে দুধ খাওয়াতে। এটা একটু কনফিউজিং, কারণ কোরআনের গল্পের প্রথম দৃশ্য কি? একজন মাকে বলা হচ্ছে তার শিশুকে দুধ খাওয়াতে। এটা হলো গল্প শুরু হচ্ছে। যে এর আগরগুলি ছিল ইন্ট্রো। আমরা কিছু প্রেক্ষাপট দিই। ফেরাউন আদেশ দিয়েছিল যে সব শিশুকে হত্যা করো। তারা দরজায় দরজায় যাচ্ছে, আপনি পরিবারের চিৎকার শুনতে পাচ্ছেন এবং সবাই কান্না করতেছে, কারণ বাচ্চাদের হত্যা করবে সবাই। আল্লাহ কেউ বাচ্চা হত্যা করতেছে, বাচ্চা মা থেকে বাচ্চা কেড়ে নিচ্ছে, সবাই চিৎকার করতেছে। একটা পরিস্থিতি আপনি চিন্তা করেন, এবং সবাই থামো থামো, আমার বাচ্চাকে নিও না, এমন একটা পরিস্থিতি আর কি। আপনি চিন্তা করেন এইসব শুনছেন আপনি, এবং আরেকজন মা আছেন, তার বাচ্চাকে নিয়েছেন এবং শিশু তার কোলে আছে, এবং তার হয়তো এখনো নামও দেওয়া হয় নাই, তার নামও নেই, হয়তো এখনো নাম দেওয়া হয়নি। নাম দিয়েছে তো পরে ফেরাউন ওখানে। যে যাই হোক, কারণ সে মাত্র জন্মেছে এবং তার ফুসফুস অনেক শক্তিশালী। একটা বাচ্চার আছে কি কোনো কিছু করার নেই, কথা বলতে পারে না, শুধু তাই সে কান্নাই করতে পারে, এবং কান্না ছোট ছোট বাচ্চাদের কান্না অনেক জোরে হয়, ফুসফুস অনেক শক্তিশালী। তো একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার শক্তি অনেক বেশি, চিৎকারে সে কান্না করছে। আর যদি বাইরে সৈন্যরা শুনতে পায় কোনো একটা বাচ্চা কান্না করতেছে, তার মানে কি এখানে একটা বাচ্চা আছে, তার মানে কি সৈন্যরা আসবে। কেন আসবে? কারণ বাচ্চা হত্যা করার জন্য তারা বাইরে হয়েছে না। তো কান্না শুনলে কি হবে? সৈন্যরা যেখানে কান্না শুনতেছে ওখানে আগে যাবে না? ওখানে তো স্বাভাবিক যাবে, সৈন্যদের কানে প্রথমে যাবে। তাই তার মা চেষ্টা করছে, কান্না করিও না, বাচ্চাকে যেভাবে করতে হয় শান্ত করার জন্য করতেছে, চেষ্টা করতেছে। তাই তার মা চেষ্টা করছে যেভাবে বাচ্চাদেরকে শান্ত করার চেষ্টা করে। এক এক বাচ্চা একরকম ফিটের মধ্যে বাড়ি দেয়। আমাদের বাবা মারা বিভিন্ন ধরনের উপায় ব্যবহার করে, এবং সেগুলি কোনো সময় হাসি আসে, বিভিন্ন ধরনের উপরে মেলা মারে বা পিছনে বাড়ি দেয়। এক এক রকমের সিস্টেম আছে বাচ্চাদের শান্ত করার জন্য, কান্না বন্ধ করার জন্য। তো এই শিশুকে শান্ত করার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে তার ফুসফুস অসাধারণ শক্তিশালী, সে অনেক দূরে কান্না করতেছে, সে কাঁদতে আছে, সে থামছে না। আর মা জানে না সে কি করতে হবে, কারণ সৈন্যরা তার কান্না শুনে তাকে হত্যা করতে চলে আসবে। আর আল্লাহ তাআলা তার হৃদয়ে এই পাগলামি ধারণা দেয় যে, আল্লাহ বলেন আমি মূসার মাকে তার হৃদয়ে প্রকাশ করলাম যে তাকে দুধ খাওয়াও। এখন আপনি ভাবছেন সৈন্যরা দরজায় দিয়ে ঢুকছে, শিশুরা গলায় ছুরি ধরছে, আরেকজন মা বলছে বাবু তোমার নাস্তার টাইম হয়েছে। হ্যাঁ, সবাই পরিস্থিতি খারাপ, এদিকে মানে বাচ্চাদেরকে কেটে ফেলতেছে সবাই, হা হু অবস্থা খারাপ। এখন একজন মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এই পরিস্থিতিতে আপনি চিন্তা করতেছেন একজন মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এটা কিভাবে সম্ভব? কিন্তু আপনি জানেন কেন এটি জিনিয়াস বা প্রতিভাবান? কারণ যদি সে তাকে দুধ খাওয়ায় তাহলে সে কি করবে? সে কান্না বন্ধ করবে। কান্না বন্ধ করলে কি হবে? এখন রিস্কটা কমে গেল, কারণ সৈন্যর আওয়াজ শুনবে না। তাই আল্লাহ তাআলা তাকে এই জরুরি পরিস্থিতিতে এই ধারণা দিয়েছেন, এবং কোনো কারণে সৈন্যরা বাড়ি পাশ দিয়ে চলে গেলে তারা বাড়ি অপেক্ষা করে, কারণ আওয়াজ শুনতে পায় নাই, এবং দুধ খাওয়ার পর বাচ্চারা ঠান্ডা হয়ে যায় স্বাভাবিক। এমনকি কেউ কেউ যুক্তি দেয় যে এটা ছিল তার প্রথম
যখন তাকে দুধ খাওয়ানো হয়েছিল, অর্থাৎ তার এটা প্রথম দুধ খাওয়াইছে হওয়ার পরে। কোনো কোনো কেউ কেউ এরা যুক্তি দেয়। আচ্ছা, যাই হোক, এটি প্রথম দৃশ্য হলো যে একটা শিশুকে মা দুধ খাওয়াচ্ছে। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i, আমরা মূসার মাকে প্রত্যাদেশ পাঠিয়েছিলাম বা ওহী পাঠিয়েছিলাম, প্রকাশ করেছিলাম, তাকে জানাই দিলাম শিশুকে দুধ খাওয়াও। হ্যাঁ, রাজ্য ভেঙে পড়বে, বিপ্লব আসবে, এখানে একজন মা আছেন, তাকে কি বলা হচ্ছে? শিশুকে দুধ খাওয়ানোর সময় দুধ খাওয়াইতে বললো। এবং আপনি এটি একটি অ্যাকশন মুভি হওয়ার কথা ভাবছিলেন, যে এখানে মারপিট হবে, এটি একটি রাজ্যের পতন হবে, বিপ্লব হবে, যুদ্ধ হবে, সংঘাত হবে, নায়ক থাকবে, খালনায়ক থাকবে, একটি অ্যাডভেঞ্চার হওয়ার কথা ছিল। এবং এখানে একটি শিশু দুধ চাইছে, এটাই। এর সাথে এর কি সম্পর্ক? শুরুতে বললো বিপ্লব হবে। এটি গল্পকে আরো দুর্দান্ত করে তোলে। আপনি বলবেন কিরে এটা কি দুধ খাওয়াচ্ছে এখন বাচ্চাটাকে, আপনাকে এটা আরো আকর্ষণীয় করে। এখান থেকে একটা ছোট বাচ্চা দুধ খাচ্ছে, এই কিভাবে ওই পর্যন্ত পৌঁছাবে, এটা কিভাবে একটা অ্যাকশন মুভি হবে, এটা একটা অনেক আকর্ষণীয় না? এটা আরো আকর্ষণীয় করে তোলে। কারণ যখন আপনি সিনেমা এমন একটি দৃশ্য দিয়ে শুরু করেন যার সাথে আপনি যা শুনছেন তার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্কই মনে হয় না, তখন আপনি ভাবেন এটি কিভাবে সংযুক্ত হতে পারে। ওখানে বললো বিপ্লব হবে, রাজার পতন হবে, সবচেয়ে শক্তিশালী, এবং এই রাজা এই বাচ্চাকেও মারতে চাচ্ছে। সে বাচ্চাই কিভাবে ওখানে পর্যন্ত পৌঁছবে, বা এরা কিভাবে বিপ্লব করবে? অপেক্ষা করুন, আমরা কি কি হয় দেখি। কিছু দারুণ কিছু করতে চলছে, অপেক্ষা করুন দেখি কি হয়। তাহলে আপনি জানেন কি কিছু কিছু ক্রিয়েটিভ স্টোরি টেলার বা সৃজনশীল গল্পকার বা যারা সিনেমা যারা লেখে বা গল্পর বই যারা লেখে, তাদের সিনেমার প্রযোজক বা পরিচালক, চিত্রকার, এই লোকেরা তারা দুর্দান্ত গল্প বলার জন্য পুরস্কার জিতে, তাই না? মানে যারা গল্পের বই লেগে তাদের এগুলি গল্পের বলার মধ্যে এবং বই বিক্রি করার মধ্যে এক এক ধরনের পুরস্কার আছে। তো দুর্দান্ত গল্প বলার একটি উদাহরণ হলো, আপনি এমন একটা জায়গাতে গল্পটা শুরু করেন যা মানে চিন্তা করা যায় না, যা খুবই সাধারণ, খুবই দৈনন্দিন একটা মৌলিক বিষয়, এবং ওই সাধারণ গল্পটাই অনেক আকর্ষণীয় হয়ে যায়। এটা হলো মূল এবং সুন্দর বা আকর্ষণীয় গল্প বলার একটা উপায়। তো একটা সাধারণ দৈনন্দিন জীবন থেকে মানে একটা ছোট বাচ্চা দুধ খাওয়াচ্ছে, মানে সাধারণ মনে হচ্ছে না, যদিও আকর্ষণীয় যে এত খারাপ পরিস্থিতির মধ্যে মা দুধ খাওয়াচ্ছে, কিন্তু গল্পটা কিরকম? একটা সাধারণ বাচ্চা দিয়ে দুধ খাওয়ানো দিয়ে শুরু হচ্ছে, কিন্তু পরে বললো বিপ্লব হবে। তো এটা কানেক্ট কীভাবে হবে? মানুষ আরো আকর্ষণীয় সাথে দেখে। তো এরপর গল্পের একটা ধাপ আকর্ষণীয় আবেগ উপরে তুলে উঠে যায়। মানে আবেগ ছিল নর্মাল এখন, এবং আপনি আবেগের সাথে দেখতেছেন আর একটা বাচ্চা সবাই হত্যা করতে চাচ্ছে। আবেগ এক এক ধরনের উঠানামা করে গল্প বই পড়ার সময়। শুরুতে আমরা জেনেছি যে ফেরাউন কাদের হত্যা করতে চায়, ছেলে শিশুদের। এখন এটা সেই বছরের একটা যে বছর সে প্রতি বছর হত্যা করতো না, যে বছর হত্যা করতে চাইতো, যে মানুষ বেশি হয়ে যাচ্ছে এখন হত্যা করতে হবে, সেই বছরে এই শিশুটি কান্না করতেছে এবং বাহিরে হত্যা করা হচ্ছে, এবং মাকে দুধ খাওয়ানোর আল্লাহ তাআলা বললেন বা যেভাবে হোক জানালেন। তারা দরজায় দরজায় যাবে এবং কি করবে? হত্যা করবে, বাচ্চাদের হত্যা করবে, প্রতিটি ছেলে শিশুকে যাদের পাবে তাদের হত্যা করবে, তারা তাদের হত্যা করবে এবং মৃতদেহ নদীতে ফেলে দেবে। এটাই বনী ইসরায়েলদের বিবরণ। এটা বনী ইসরায়েলদের বিবরণ। বনী ইসরায়েলের বিবরণ আছে না, ওল্ড টেস্টিমেন্ট বা বিভিন্ন ধরনের রেওয়ায়েত আছে, ওদের বই আছে। এটি ইহুদিদের ইতিহাসের বিবরণ। শিশুরা কাঁদতে থাকে, এবং আমরা মুসা আলাইহিস সালাম সম্পর্কে যা জানি, তার ফুসফুস বেশ শক্তিশালী ছিল, সে অনেক জোরে কান্না করতে পারত। তো সে অনেক জোরে কান্না করতেছে। কান্নার সমস্যা হলো, আপনার কাছে লাখ লাখ মানুষ আছে, সৈন্যরা দ্রুত একটি ঘরের মধ্যে গিয়ে দরজা ভেঙে ফেলবে, কারণ কান্নার আওয়াজ, ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ, অনেক মানুষ থাকলেও কান্নার আওয়াজটা কানে চলে আসে। ছোট বাচ্চার কান্নার আওয়াজ চিকন এবং অনেক দূরে যায়, যদিও সে কথা বলতে পারে না, স্যার কান্নার আওয়াজ, কান্নার শক্তি অনেক বেশি। এবং একটা শিশু কান্না করতেছে, আমাদের দেশীয় বিভিন্ন সংস্কৃতিতে শিশুদের কান্না থামানোর জন্য বিভিন্ন ধরনের উপায় আছে। কিছু খাচ্ছে বা মা শিশুকে নেয় এবং তার মাথার পাশ দিয়ে জোরে জোরে বাড়ি মারে বা পিঠে জোরে বাড়ি মারে, এবং মনে হচ্ছে যে তাকে মারতেছে, কিন্তু এই বাড়ি এরকম মারে মারতে 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 সে ঘুমায় যায়। মানে আজীব ধরনের একটা ব্যাপার, মানে মনে হচ্ছে তার ঘুম ভেঙে যাবে ঘুম থাকলে, কিন্তু সে ওইভাবে বাড়ি মারলে ঘুম যায়, লড়াচড়া করলে ঘুম যায়। আজীব ধরনের একটা পরিস্থিতি বাচ্চাদের। তো যাই হোক, তো তার মাও, মুসার মাও বিভিন্ন ধরনের উপায় চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো আল্লাহ তাআলা তার মনের মধ্যে ঢেলে দিলেন যে তাকে দুধ খাও। এটা হলো তার আল্লাহ তাআলার একটা ওহী বা প্রকাশ, যেভাবে করেছেন মুসার মাকে জানিয়ে দিলেন যে তাকে দুধ খাও। তো শিশু ক্রমাগত কাঁদছে এবং প্রতি সেকেন্ড যায়, এবং কারা তত কাছে আসছে, সৈন্যরা কাছে আসছে। যদি এই মহিলা তার শিশুকে ঘুম পাড়াতে না পারে, তাহলে তার চোখের সামনে শিশুকে হত্যা করা হবে। সে জানে না কি করবে, সে জানে না পরিস্থিতি কিভাবে সামাল দিবে। সে ছিল একজন বিশ্বাসী মহিলা, সে জানতো না কি করতে হবে।
আল্লাহ তার হৃদয়ে কিছু পাঠিয়েছিলেন, আল্লাহ তার হৃদয়ে এই অনুভব দিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াও হাইনা ইলা উম্মে মুসা, আমরা মুসার মাকে অনুপ্রেরণা উদ্দীপ্ত পাঠিয়েছি, শিশুকে দুধ খাওয়াও, আন আরদি'i, তাকে দুধ দাও। কারণ একবার সে দুধ খাওয়া শুরু করলে কি হবে, সে কান্না বন্ধ করবে, এবং যদি সে কান্না বন্ধ করে তাহলে সৈন্যরা কিছু লক্ষ্য করবে না এবং তারা ঠিক পাশ দিয়ে চলে যাবে। হয়তো এই প্রথম হামলার তরঙ্গ থেকে সে বেঁচে গেল, যে একবার সৈন্যরা খুঁজতে আসছো পাইল না, মানে খেয়াল করে না, চলে গেল। এসব কিছু কেবল তখনই করতে পারে যদি সে কি করে, দুধ খায়। বাচ্চা দুধ খেলে কান্না করবে না, সৈন্যরা পাশ দিয়ে চলে গেল, খেয়াল করে না, হয়তো চলে গেল। আপনি যদি আপনার শিশু হত্যার ঝুঁকি থাকে, বাইরের লোকেরা চিৎকার করে, আপনি বাইরের কান্নার আওয়াজ শুনতেছেন, আর্তনাদ শুনতেছেন, আপনি বাইরের তরবারির আওয়াজ শুনতেছেন, আপনি কি ভিতরে আছেন এবং মাটি কাঁপছে, এবং আপনি এভাবে একটা পরিস্থিতি চিন্তা করেন, আপনি কিভাবে একটা পরিস্থিতির মধ্যে আপনি একটা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন? আপনি এই পরিস্থিতিতে আপনি ভাবতে পারবেন, হ্যাঁ এখন বাচ্চাকে আবার দুধ খাওয়ানোর সময়? এটা মানুষের চিন্তায় আসতে পারে? এটা আপনার মনের শেষ চিন্তা। এই পরিস্থিতিতে আপনার শিশুকে দুধ খাওয়ানোর আপনার পক্ষে অসম্ভব, কিন্তু তাকে তা করতে হয়েছিল। আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দিয়েছিলেন, সে নিজে তা করতে পারে নাই, এটি তার জন্য অসম্ভব। তাই আল্লাহ তাআলা তা করলেন তার জন্য, আল্লাহ তাআলা হস্তক্ষেপ করলেন এবং তিনি তার কাছে অনুপ্রেরণা পাঠালেন। আরেকটি বিষয় আমরা শিখেছি যে যখন আপনার আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস থাকে, অন্তরে বিশ্বাস থাকে, যখন আপনার জরুরি পরিস্থিতিতে আপনার হৃদয়কে বলেন যে কি করতে হবে, আপনার আল্লাহ তাআলা আপনাকে জরুরি পরিস্থিতিতে আপনাকে জানিয়ে দিবে আপনার কি করতে হবে, যদি আপনার প্রতি আল্লাহর বিশ্বাস থাকে। এর জন্য আপনাকে নবী হতে হবে না। মুসার মা কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তার হৃদয়ে কিছু পাঠিয়েছিলেন, সে ঠিক সময় জানতো কি করতে হবে। আমরা শিখেছি যে কখনো কখনো যখন আমাদের মন বন্ধ হয়ে যায়, যদি আমরা সত্যি ঈমান থাকে, তখন তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এগিয়ে আসবেন এবং আমাদের সঠিক কাজের পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান সে পর্যন্ত রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের পথ দেখিয়ে দিবেন। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দুধ খাওয়ানোর কে চিন্তা করবে, সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাকে দুধ খাওয়ানোর কথা মাথায় এনে দিলেন, বা ওহীর মাধ্যমে যেভাবে হোক তাকে জানিয়ে দিলেন। তো এখন কথা হলো, একবার তো বেঁচে গেল, দুধ খাওয়ালো, বেঁচে গেল দুধ খাওয়ানোর মাধ্যমে। প্রতিবার তো এভাবে হবে না, সৈন্যরা করোনা তো কোনোবার একবার দেখে ফেলবে, কোনোভাবে দেখলে তো একবার দেখলে তো হয়েছে, তাকে হত্যা করে ফেলবে। তো পরবর্তী পদক্ষেপ কি হবে? একবার তো বেঁচে গেল, সামনে কি করবে? সামনের জন্য কি করবে? কিছু একটা তো করতে হবে না, নাহলে তো বাচ্চাকে বাঁচাতে পারবে না। সেটা আমরা আগামী পর্বতে দেখবো ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই থাক, সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ।